একটু সাজুগুজু করে নিয়েছি দেখতে পাচ্ছ। তো একটুখানি বেরোবো, মেলায় যাব। তো কোন মেলায় এখন বলবো না, গিয়েই তোমাদের দেখাচ্ছি কোন মেলায় যাচ্ছি আমি। তো একটু একটুখানি সাসপেন্স থাক আপাতত। তো গিয়ে দেখতেই পারবে তোমরা কোন মেলায় যাচ্ছি। তো কেমন লাগছে আমাকে জানিও। তো চলো মেলায় যাওয়া যাক। মেলায় গিয়ে তোমাদের আরও ভিডিও শেয়ার করছি। তো চলো। তো রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম একটুখানি ভিডিও করছিলাম, আর সারা রাস্তায় একটা জিনিস দেখতে পাচ্ছিলাম। তো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি, চলো দেখো। তো রাস্তায় রাস্তায় মানে 500 গ্রাম করে প্লাস্টিকে করে বেঁধে রেখেছে, সব গামলায় গামলা করে ভর্তি রেখে দিয়েছে। দেখো দেখো হোয়াইট কালার দেখতে পাচ্ছি, দেখো ওটা হচ্ছে আতর চালের গুঁড়ো, একটা হচ্ছে সিদ্ধ চালের গুঁড়ো। তো এখন পিঠের সিজন, চাল তোর গুঁড়ো তো হবেই। এখন তো সবাই পিঠে খাবে না, সামনেই পৌষ পার্বণ বলে কথা। তো দেখো ওখানে লাইনে দাঁড়িয়ে রয়েছি, কত ভিড়। লাইন দিয়ে আমাদের টিকিট কাটতে হচ্ছে। চলো ভেতরে ঢোকা যাক এবারে, আস্তে আস্তে আমরা এবারে এন্ট্রি নেবো। তো আমি এন্ট্রি নিয়ে নিয়েছি। তো গেস্ট করে বলো বলো তাড়াতাড়ি তাড়াতাড়ি। তো বলো তো আমি এখন কোথায় এসেছি? দেখো পুষ্প মেলা, আমাদের নিউ ব্যারাকপুরে পুষ্প মেলা শুরু হয়েছে, 6 তারিখ থেকে স্টার্টিং হয়েছে। তো আমি দেখতে চলে এসেছি, দেখো কত ফুল, কত কিছু। তো চলো আরো ভিডিও দেখি, আরো ফুল দেখি, আরো ভিডিও শেয়ার করবো তোমাদের। চলো। প্রথমে এখানে শুরু করলাম হচ্ছে সবজি দিয়ে। তো এখানে দেখেছো কুড়ুলি না কি ঝিঙা বলে, এগুলো ঝুলছে। তারপরে ছিল হচ্ছে লাউ, ঝিঙা না এটা কি বলে, কুরসুন্ডি না ঝিঙা, যাই হোক আমি জানি না, মনে নেই। বেগুন, দেখো কুমড়ো ঝুলছে সাইডে, যেগুলো আমি বলেছিলাম। বাট এখানে তো তোমার দেওয়া যাবে না ভয়েসটা, কারণ গান চলছিল, ফাংশন হচ্ছিলো, এর জন্য হচ্ছে কপিরাইটিং চলে আসবে। দেখো বকলি, বেগুন দেখেছো, তার আগে উচ্ছে দেখলাম পাকা পাকা বড় উচ্ছে। কিন্তু এইটুকু গাছে এত ফল, মানে অবাক কাণ্ড। তো যাই হোক, বাট এবারে মানে ফলের একদম মানে ফল তো তেমন আনেইনি, কটা সবজি এনে রেখেছে। আগে তো অনেক সবজি অনেক ফল আনতো, মানে দেখে পারা যেত না। ঠিক আছে, জানি না এবছর কেন এরকম হলো। তো আমি তো প্রতি বছরই যাই, প্রতি বছরই বেশি বেশি আনে। এখন তো এবছর একদম মানে চাষবাস একদম কম এনেছে, মানে জানি না করছে কিনা। যে লঙ্কার গাছ দেখো, ছোটো ছোটো গাছে কত লঙ্কা, পেয়ারা, লেবু, আরও আরও অনেক ফল আসে, কুল টুল। এবার তো একদম কমই এসছে, একদম কম কুল এসছে একটা গাছে। দেখো এই দেখো ছোটো ছোটো লেবু, কমলা লেবু, আরও আরও আসে। জানি না, আমি আর মা আলোচনা করছিলাম যে এবারে কেন এত কমে এসছে, কেন এত সবজি বাগান। বাট জানি না কেন এসছে এই টবগুলো এত কম, হয়তো আনতে পারিনি। এ দেখো কামরাঙা এটা, ঠিক আছে। এখানে হচ্ছে ইয়ে ছিল, কি যেন বলে ওটাকে, আমরা তো অনেক কিছু দেখলাম। যাই হোক, যেটুকু দেখেছি, এই যে একটা বড় একটা বেগুন দেখো, লাউয়ের মতন লম্বা হয়ে রয়েছে। তো মানে এইটুকু গাছে এত বড় লেবু, লেবু বলি কেন, বেগুন মানে ভাবাই যায় না। তারপর তো চলে আসলাম আমার ভালোবাসার জেগে, যে এটা গোলাপের মানে স্টল, পুরো গোলাপের দিয়ে লাইন দিয়ে দাঁড় করিয়ে গিয়ে সব আলাদা আলাদা স্টল ছিল। ডালিয়া ছিল, চন্দ্রমল্লিকা ছিল, নানা ধরনের স্টল ছিল। তো যাই হোক, তাও গোলাপ মোটামুটি ঠিক আছে, কিন্তু আরও গোলাপ আসে। কিন্তু এ পাশে একটা আর ও পাশে একটা গোলাপ দেওয়া ছিল। বাট তারপরে গাঁদার স্টল প্রচুর পরিমাণে, মানে আরও মানে কী বলবো আর তোমাদের। আর এখানে ভয়েস আমি অনেক দিয়েছিলাম, বাট কিন্তু ভয়েসগুলো কপিরাইটিং চলে আসবে বলে আমি আর দিতে পারিনি। দেখো তারপরে চলে আসলাম ডালিয়া, কত ডালিয়ার কালেকশান দেখো, বাপরে বাপ, আমি তো দেখে পাগল হয়ে যাচ্ছিলাম। নানা রকমের ডালিয়া, কালার বাই কালার এরকম ডালিয়া, তো খুব সুন্দর লাগছিলো দেখতে। যাই হোক, তো তারপরে এরপরে ছিল গাঁদা ফুল, এই সাইডে ছিল। তো গাঁদা ফুল দেখতে দেখতে গেছিলাম, গাঁদা ফুলের স্টল অনেক ছিল। কিন্তু এবারে গাঁদা ফুলগুলো একদম ছোটো ছোটো, এর থেকেও বড়ো বড়ো গাঁদা ফুল আসতো। কিন্তু জানি না এবারে এত ছোটো ছোটো গাঁদা ফুল মানে ফলাতে পারি কিংবা কিছু কোনো প্রবলেম তো হয়েছে নিশ্চয়ই, কিন্তু আমি আর বলতে পারবো না, এটা ওরাই জানে। তারপরে এই যে সাদা গাঁদা, এটা হচ্ছে রেয়ার, কম থাকে সাদা গাঁদের জিনিসটা, তো ওটা অল্প কটা ছিল। তারপর এই যে ক্যাকটাসের দিকে চলে এসেছিলাম, ক্যাকটাসেরও এইটুকু মানে টেবিলের উপর ক্যাকটাস, আমার দেখে যে হাসি লাগছিলো। প্রতি বছর ক্যাকটাস আছে, পুরো স্টল জুড়ে ক্যাকটাস থাকে, মানে একটা লম্বা স্টল নিলে। এবারে দেখো পাতাবাড়ি গাছে গাছে ক্যাকটাসের স্টল। যাই হোক, একটুখানি রেখে দিয়েছি। তারপর দেখো ডালিয়া ফুল, আমার তো খুব ভালো লাগছিলো, একটুখানি ভিডিও করে নিলাম আমি। তো তারপরে চলে গেলাম ওইদিকে আস্তে আস্তে ফাংশনের দিকে। দেখো ফাংশান এখানে হচ্ছে, তো এখানে চলে আসলাম একটুখানি দেখার জন্য। বাচ্চাদের নাচ হচ্ছিলো, বেশ খুব সুন্দর সুন্দর নাচ হচ্ছিলো, গান হচ্ছিলো। তো একটুখানি দেখলাম, কী করবো, সব ওখানে তো বেশি স্টল নেই, বেশিক্ষণ নেই, আর 10 মিনিটে দেখলেই হয়ে যাবে। তো ভাবলাম ওখানে দেখেই যাবো। তারপর দেখো এদিকে পাতাবাড়ি গাছের দিকে চলে এসেছিলাম। তো এই যে পাতাবাড়ি গাছ, কত সুন্দর সুন্দর এই গাছ। এই গাছটা তো একটা তো পাতা নেই। যাই হোক, আমি জানি না এত কিছু নাম, তোমরা যদি জানো তো কমেন্ট করে জানিও। তারপর এগুলো মনে মরুচুটি ফুল বলে যত সম্ভব। তারপরে ঝিরিঝিরি ফুলগুলো এনেছিলো।
যত সময় এইগুলো কী যেন পাইপ ফুল না কি একটা ফুল বলে না এগুলোকে, মাইক ফুল না কি যেন, এগুলো ছিল। এবার অল্প কটাই ছিল, বেশি স্টল নেই। তোমাদের তো আগেই বললাম যে বেশি ফুল আনিনি এবছর, ফুলও আনিনি ফলও আনিনি একদম। তো এত নাচ ফাচ দেখলাম, আমার নাচ গান দেখার পরে এত ভালো লাগলো। আবার চলে আসলাম এখানে নাচ দেখতে বাচ্চাদের, খুব সুন্দর সুন্দর কী বলবো অসাধারণ নাচ। বাট গানটা তোমাদের দিতে পারছি না, গানটা কী একটা গান ছিল, যাই হোক গানটা মনে নেই আমার, কিন্তু দিতে পারিনি কপিরাইটিং আসবে বলে। তারপর বেরিয়ে যাবো, মাকে বললাম চলো চলে যাই, অনেক রাত হয়ে গেছে, ঠান্ডাও পড়ে যাচ্ছে। দেখেছো তারপরে টোটো গাড়িটা দেখেছো, আমার টোটো গাড়িটা দেখেছি এত হাসি লাগছিলো, মানে কী বলবো, এটা ফ্যামিলি ট্যুরের জন্য একটা টোটো গাড়ি ছিল, এটা নর্মালি ছিল। তো এবারে ওটা কাজের জন্য না, কাজের পারপাসের জন্য আলাদা ছিল। তো যাওয়ার সময় মেলা দেখতে যাচ্ছিলাম, মেলায় প্রচুর দাম পরিমাণে, ঠিক আছে। নর্মাল যদি রাসের মেলা যেগুলো আমরা কিনেছি, যদি 6 টাকার জিনিস কিনি এখানে 10 টাকা, এরকম প্রচুর দাম। তো তেমন কিছুই কেনা হয়নি, আর সময় ঘুগনি খেয়ে বাড়ি চলে এসেছি। এটাই ছিল আমার মেলার গল্প।